আসো। আসাটা যেহেতু আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসার জন্য, তো আল্লাহর আদেশ যেটা হয় সেটা মোটামুটি ফরজের কাছাকাছি ফরজ হয়ে যায়। তো প্রথম আযানের পরে আমাদের ঘরে বসে থাকা যাবে না। প্রথম আযানের পরে আমাদের সবাইকে তাড়াতাড়ি মসজিদের দিকে আসতে হবে। তো যখন মানুষ বাড়তে থাকলো, মানুষ বেশি হয়ে গেল, তো যদি পরবর্তীতে একটা আযান দেওয়া হয়, এই আযানের পরে মানুষ তাড়াতাড়ি কিন্তু আসতে পারবে না। এই জন্য শুরুতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নিয়ম করেন, প্রথমে একটা আযান দেওয়া হবে, সেই আযানের পর থেকে মানুষ আসতে শুরু করবে, খুতবার আগে যেন কমপক্ষে সবার আসা শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ তাআলা আমাদের জন্য পরবর্তী খলিফাদের মাধ্যমে, সাহাবীদের মাধ্যমে কতটুকু সহজ করে দিয়েছেন দিনটা, ইসলামটা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে এখানে যে পরিবর্তনটা করলেন, এখন প্রশ্ন আসতে পারে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় এক আযান দেওয়া হতো রাসূলের জামানায়, তার পরবর্তীতে জামানায় আরো তিনজন আমিরুল মুমিনিন অতিবাহিত হলেন, তাদের জামানায়ও এক আযান দেওয়া হতো, তাহলে পরবর্তীতে এই সাহাবী এসে সে আবার কেন পরিবর্তন করলো? প্রশ্ন আসতে পারে কিনা? এই সাহাবীর পরিবর্তনের কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িনা মিন বাদি আদু আলাইহা বিন নাওয়াজিস। এই হাদিসে পাকের অর্থ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সুন্নাত মানো, আমার সুন্নতের পরে আমার পরবর্তীতে যে সাহাবীরা আসবে তাদের সুন্নতগুলো মানো, তাদের নিয়মগুলো অনুসরণ করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবাকে, এই যে তিনজন সাহাবা গেল, তিনজন আমিরুল মুমিনিন অতিবাহিত হলেন, তার চতুর্থ সাহাবী হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিবর্তন করলেন। পরিবর্তন এখানে অসুবিধা নাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরবর্তী সাহাবা যারা আসবে